15 আগস্টে একটা রিস্কাওয়ালারে ধরছে, তারে আবার জামিন হয়েছে গা। তো রিস্কাওয়ালার আমি যতটুক মানে তত মানে পাইলাম গণমাধ্যমে যে হ্যাঁ বাড়িতে যে কয়জন সদস্য আছে পরিবারের তার মধ্যে বেশিরই প্রতিবন্ধী। আসলে এতে একটা উদ্দেশ্য করি আইছি, হ্যাঁ সে একটা উদ্দেশ্য করি আইছে, হ্যাঁ ধান্দাবাজ, হ্যাঁ আইসে ভাইরাল হওয়ার লাগে বা এদিকে এদিকে যে কোনো একটা হইলে হ্যাঁ মানে যে কোনো জায়গাতে একটা ফয়দা লুটার লাগে কিন্তু আইসে। আসলে করে হ্যাঁ কোনো মজিবে বক্তব্য না, সদি বক্তব্য কোনো কিছুই না, এটা দান্দাবাজ। আরেকটা বাটপার দেখেন যে মোল্লা, হ্যাঁ এই ইয়ার থেকে আইসে তার বউ মিলে আইসে একরবার লাগা, এগুলো হচ্ছে বাটপার। এটি কোনো মোল্লাও না, এটি চলাও না, কোনো কিছু না, এটি লেবাস করিয়া এটি ফাড়াইছে মানে এমনি ভাইরাল হওয়ার লাগা আর কিছু ধান্দাবাজি করবার লাগা, যে ওই সুরসুরটা ঘর কাছ থেকে কিছু খাইতারেনি আর এন্দা ভাইরাল হইলে তো আরেকটা মজা। এই যে রিস্কাওয়ালার যে ঘটনাটা কইছে তার সে বড় বড় কত নেতারা এইবা ঘুরতেছে, খাইতেছে, দূর খাইতেছে, হে আইসে ন মানে গায়ের জোরে কিছু করবার লাগে তাহলে তারে ধরবো, সে ভাইরাল হইব, এরপরে কিছু চুর লিগের থেকে কিছু খাইবো, হ্যাঁ এরকম কিছু উদ্দেশ্য হলে কিন্তু মেইন তারা এনো আসা। আসলে করে হ্যাঁ ওই মুজিবের কিছু না, হাসিনার হয়তো কিছু না, মেইন দান্দা হয়েছে তার। কারণ এখনের যুগে যে অবস্থা শুরু হয়েছে, এক এক মানুষ এক এক ভাবে ধান্দার লাগিয়া মানে যার যেমনে পারে এমনি মানে চালাইতেছে, ঠিক আছে। তো এই জন্যে মানে ধান্দা করবো মানে কোনোটার শেষ নাই, যে যেমনে পারতাছে বাস তার মন মতন এই বাটপারি করে যাইতাছে। তো বাংলাদেশটার এমন একটা অবস্থা নিয়ে গেছে গা, এই আইন শৃঙ্খলা ইয়া না থাকতে। তো এই জন্য এই যে দুইটা বাটপার এই দুটোটাই কিন্তু একটা কঠিন দান্দাবাজ, মানে এর পরে কোনো দান্দার লোক আমার দেই নাই। কারণ হচ্ছে এখন মানুষ খালি শুধু পলিটিক্স খুঁজে, বিভিন্ন ফাঁক ফকর খুঁজে, কে কোন নান্দা বাড়ে লইব, কে কোন নান্দা মানে একটা অজুহাত দেয়া কিছু পয়সা কামানির কিছু একটা করতে নেই। এই যে রিস্কাওয়ালার যারা কইলো আগে পরে খবর নাই, এখন আওয়ার পরে যখন পুলিশে ধরছে যে তার বাড়ি তো সবগুলা প্রতিবন্ধী, এখন এই খবর শুন না হয়তো চুল লীগের কিছু লোকেরা গেরা হয়তো সাহায্য গোপনে সাহায্য করবো বা টাকা পয়সা দেয়বো বা এন্দা আবার তারেও আবার ছাড়িয়ে দিব। আইসে এইগুলি লেগিয়া, ঠিক আছে, হ্যাঁ ফাড়াইছে উঠি হাদা, আবার জনে যে ধরিয়া উঠছে। তবে এটারও দরকার আছে এমন ভাবে ফিটার দেওয়া লাগা বাংলাদেশের মধ্যে যত চুরটা যে কয়টা আছে এডি একবার নিখুঁত। ওই যে রিস্কাওয়ালার মধ্যে যে চুরটা যেগুলো মানে এলাকার মধ্যে যে আছে চুরি ডাকাতি করে মামলা বা এলাকাতে মানুষ খাতাই দিছে, এইগুলি ঢাকা শহরের মধ্যে 90% এই চুরটা পকেট মানে ছিনতাইয়ের সাথে সবগুলো একত্র এরা ইয়াগুলি অধিকাংশটি আপনারা দেখেন অ্যাভেলেবেল জায়গার মধ্যে খুন খারাপি চিন্তার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে এই রিস্কাওয়ালা আর এই সিনজিওয়ালা এই ইয়া করে। এইগুলি বিভিন্ন এলাকাতে যার যার এলাকাতে এগুলি উচ্ছেদ করে দেওয়ার কারণে এরা শহর ভিত্তিক গেরা এইগুলি ইয়া শুরু করছে, ঠিক আছে। আপনারা এই অ্যাভেলেবেল যে জায়গার মধ্যে ধরা খায় কোনানের উমুক কানের বিভিন্ন পন্থায় এরা দান্দাবাজি করে। তো এইগুলি এই যে এটা যেটা আইছে এটা অরিজিনাল একটা ফাজিল। তো এর দরকার আছে না করে আত্ম ভাঙ্গালে যাচ্ছে, এটা পুলিশের কাছে না দেয় একদম ইয়া পর্যন্ত ভাঙ্গিয়া হেরপরে পাঠাইলে হেরপরে ঠিক হলেন হাসা কথা কইলে হলে যে কে ফাড়াইছে কারা ফাড়াইছে। কারণ হচ্ছে এইগুলি দেশের শত্রু, এরা এইগুলির টিয়া খাইয়া যে কোনো কাজ যে কোনো মুহূর্তে করতে পারে। কারণ এরা কোনো মানুষের কাতারের লোক না, এরা কোনো দেশপ্রেমিক না। কারণ এদেরকে ভিড়াইলে কোনো ধরনের কোনো ঝামেলা নাই, কারণ এটা আল্লাহ খুশি হইবে আমার মনে হয়। কারণ যারা দেশের ইয়া চাইতে ওই যারা নিজের পকেট টুজারি করে এদেরকে এই দেশে কোনো দেশপ্রেমিক বলে না।